আজই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজ সেই বাদল মুখর দিন। আর আজই আমার এই স্থানকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। বোধহয় আসন্ন বিচ্ছেদ বেদনায় প্রকৃতিও তখন বেদনাতুর হয়ে পড়েছে, তাই আমারও চোখের কোণ কোথাও যেন সজল হয়ে গিয়েছিল। যদিও ফিরে যেতে হবে, তবে মন কিন্তু মানে না। ঘুম ভেঙে উঠে যখন প্রকৃতির এই অবস্থা দেখে আমার মন একটু চিন্তান্বিত হয়ে পড়েছে, তখন দেখি আমার দরজা গোড়ায় একজন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং আমার উপস্থিতি সে টের পেয়েছে, মাঝে মধ্যে লেজ নাড়িয়ে সেটা প্রমাণ করছিল। কিছুক্ষণ পর বৃষ্টি একটু ধরন করলো এবং আমাদের সঙ্গে সঙ্গে সকালের খাবার এবং চাও এসে গেল। আজকে ছিল লুচি এবং আলুর তরকারি। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের তিনচুলেতে লাস্ট ডে। আমি যখন সকালে দেখাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি, মানে কালকে সকালে বৃষ্টি ছিল না, বাট রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন দেখছেন পুরো এরকম মেঘে ভর্তি। আমাদের ব্রেকফাস্ট জানা, মন তো ভালো লাগছে না, যেতে চাইছে না, কিন্তু কি করব, দিনগুলি সোনা খাঁচায় রইল না, যেতেই হবে। অ্যাকচুয়ালি রিল্যাক্সেশনের ট্রিপ বলতে যেটা বোঝায় না, এই ট্রিপটা ঠিক সেরকমই। আপনারা উইকেন্ড ট্রিপ হিসাবেও কিন্তু এখানে আসতে পারেন। এখন আমি ফিরে যাচ্ছি এনজিপি থেকে আজকে ট্রেন আছে। টাইমটাকে কিভাবে মনে রাখতে পারি, মনের মণিকোঠে ধরে রাখা যায়, তো সেই হিসাবেই আর কি আজকে ব্লগটা হচ্ছে। আর একজন আমার সঙ্গে এসে গেছেন রেডি সেডি হয়ে। তো কি খবর? এই যে আমাদের গাড়ি আসছে, চলে যেতেই হবে। যেতে মন চাইছে না, আরো একবার আসবো এখানে। একদিন দুদিনেতে ঠিক মতো হলো না কিছু, একদম মন চাইছে। এত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, চায়ের বাগানের মধ্যে থাকা। আগো একদিনের জন্য আমার মাটা চা বালি হয়ে গেছিল, আজকে আবার আমার মায়েতে কনভার্ট হয়ে গেছে। আপনারাও কিন্তু এখানে এসে খুব মজা পাবেন, আসুন। গাড়ি এসে গেছে, এবার আমরা এখন গুটি গুটি এগিয়ে চলেছি গাড়ির দিকে। বেরিয়ে তো পড়েছি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তখন জোরে হচ্ছিল, এখন হালকা হালকা পড়ছে আর কি। কি দেখুন, ভীষণ ভালো। হ্যালো, দিন খুব ভালো আমাদের স্টেটা রইলো। বাই বাই, নেক্সট টাইম জরুর আएंगे। এই যে আমাদের হোমস্টে ছেড়ে দিয়ে আমরা এখন চলেছি, সাথে বৃষ্টি মেঘ সবকিছু রয়েছে। আজও আমাকে বৃষ্টি পেছন ছাড়লো না। সেবক হয়ে আমাদের যাওয়ার কথা ছিল, তাই সেই উদ্দেশ্যেই পা বাড়ালাম। পাহাড়ে এই হচ্ছে ব্যাপার, বললাম কালকে রাতে থেকে বৃষ্টি হচ্ছে, আমরা সেবক হয়ে যাওয়ার কথা ছিল। আমরা একটুখানি চলেও এসেছিলাম, তারপরে জানতে পারলাম যে সেবক রোডে ল্যান্ডস্লাইডিং হচ্ছে বলে ওই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা এখন কার্শিয়াং হয়ে এনজিপি ঢুকবো। যাই হোক, আপনাদের বোধহয় ভাগ্যটা ভালো, কার্শিয়াংটাও দেখিয়ে দেবো আর কি। অ্যাটলিস্ট রোডটা তো দেখাতে পারবো, কার্শিয়াং পরে ভিজিট করবো সেটা আলাদা ব্যাপার। কথায় কথায় সেদিন জানতে পারলাম এই রাস্তাগুলি সবই ব্রিটিশ আমলের তৈরি। এই ভাই বলছে এই যে জায়গাটা, এখান থেকে দার্জিলিং 30-35 মিনিট, মানে আধ ঘন্টার ডিস্টেন্স। সপ্তাহখানেক আগেও নাকি এই জায়গা থেকে দার্জিলিং ঢুকতে 4-4.5 ঘন্টা লেগে যাচ্ছিল, এরকমই ক্রাউড ছিল। আর যে নামগুলো ভীষণ পরিচিত, উত্তরবঙ্গ আসলে আমরা শুনতে পাই জোরবাংলো, কার্শিয়াং। আমরা জোরবাংলো হয়ে কিন্তু যাচ্ছি, দেখাবো আপনাদের। আমার কাছে তো প্রথম এক্সপিরিয়েন্স এটা, আমার তো খুব ভালোই লাগছে। এইখান থেকে দেখুন জোরবাংলো স্টার্ট হয়ে গেল, জোরবাংলা। দার্জিলিংও কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে মার্কেট। এই দেখুন, এই যে রাস্তা ভাগ হয়ে গেছে, এইটা চলে যাচ্ছে দার্জিলিং এর দিকে, আমরা যাচ্ছি এইদিকে কার্শিয়াং। এই আমরা কার্শিয়াং এর দিকে চলে যাচ্ছি। এই দেখুন টয় ট্রেন লাইন। শুনেছিলাম এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেন করে যাওয়া যায় এবং সেটি কার্শিয়াং হয়ে যায়, আজ চোখে দেখলাম। এই দেখুন আমরা টয় ট্রেনকে নিয়েই যাচ্ছি। এই দেখুন, এই দেখুন, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া পুরা। টয় ট্রেনটা দেখবো বলে খুব এক্সাইটেড ছিলাম, মা তো আমার থেকে বেশি ছিল। লাগ বাই চান্স আমরা টয় ট্রেন দেখতেও পেলাম, টুকটুক করে যাচ্ছে আর আমরা কুটকুট করে এগিয়ে যাচ্ছি তার সাথে সাথে। কেমন লাগলো টয় ট্রেন দেখে? দারুণ লাগলো। উঠবে নাকি? দেখেছি ছবিতে, দেখুন কত এক্সাইটমেন্ট, এতদিন ছবিতে দেখেছে মেরি স্বপ্নও কি রানী কব আয়েগি তু, এবার এখন দেখতে পাচ্ছি চোখে, ভীষণ আনন্দ। প্রখ্যাত হিন্দি সিনেমার গানগুলি আর সেই সিনগুলি মনে পড়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর রাস্তা, তার সঙ্গে এই মায়াবী পরিবেশ। শুনলাম এই সোনাদাতে একটা মনেস্ট্রিও আছে, এবার সেদিকে আমাদের গাড়ি ছুটে চললো। সোনাদা মানে কি সুন্দর।
এটা হচ্ছে সোনাদা স্টেশন, টয় ট্রেনের স্টেশন এটা। এই দেখুন সোনাদা, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। কি সুন্দর ছোট্ট একটা টয় ট্রেনের স্টেশন, একটা বসিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়ি ঘরের পাশ দিয়ে ছুটে চলেছে টয় ট্রেনের লাইন, সামনে মনেস্ট্রি। এরকম মেঘাচ্ছন্ন দিন, মেঘগুলো যেন ধোঁয়ার মতো উড়ে আসছে, তার থেকে ঠান্ডা বাতাস, অপূর্ব লাগছিল দিনটা। ঠান্ডা হাওয়াটা হাতে লাগছে তো, মুখে লাগছে, দারুণ লাগছে, দারুণ। সোনাদাকে পেছনে ফেলে এখন আমরা কার্শিয়াং এর দিকে ছুটে চলেছি। রাস্তা যেন ছবির মতো সুন্দর। কার্শিয়াং জুড়ে মেঘের খেলা। এখান দিয়ে মার্কেট যাওয়া যাবে, কিন্তু এই রাস্তায় আমরা যেতে পারবো না, আমরা এই সাইড দিয়ে টার্ন করবো। এদিক দিয়ে টার্ন করে আমরা যাচ্ছি। এটা হচ্ছে পাংখাবাড়ি রোড। পাংখাবাড়ি রোড নাম শুনেছেন অনেকেই, এটা সেই জায়গা। ওই যেটা মার্কেট বলছে না, ওটা রোহিণী রোড ছিল, কিন্তু রোহিণী রোডে তো আমরা যেতে পারছি না, এদিক দিয়ে আমাদেরকে পাস করানো হচ্ছে। আজকের আমাদের গন্তব্যের সকল কিছুই কিন্তু আমাদের এই আজকের সারথি অর্থাৎ সায়ুক ভাই বলে বলে দিচ্ছিল। এটা হচ্ছে মাউন্ট টিবেট টি গার্ডেন। দেখুন মাউন্ট টিবেট, ওই দেখুন কার্শিয়াংয়ের টাউন ভিউটা দেখুন। আমার এক্সাইটমেন্ট তখন বেড়ে গেছে। আর কার্শিয়াং শুধু ছবির মতো নয়, ছবির থেকেও অনেক 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 বেশি সুন্দর, অপূর্ব সুন্দর। এই দেখুন এটা মাকাইবাড়ি টি গার্ডেন। মেঘের চাদরে ঢাকা সুন্দরী কার্শিয়াং। এই পাশ দিয়ে কিন্তু সমস্তই চা বাগান, আর সেগুলি সবই মাকাইবাড়ি টি স্টেটের অন্তর্গত। এই দেখুন মাকাইবাড়ি টি গার্ডেনের একটা ফ্যাক্টরি। এই দেখুন নর্থ বেঙ্গলে কিন্তু খুব ফেমাস এই মাকাইবাড়ি টি গার্ডেন। এটার ফ্যাক্টরিটা আপনাকে দেখালাম, আর টি গার্ডেনটাও দেখালাম কিছু কিছু, পিছনে চলে গেছে। এবার আমাদের পাহাড়কে বিদায় জানিয়ে সমতলে নামার পালা। তবে প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্যে মন্ত্রমুগ্ধের মতো বাঁক হারিয়ে আমি যেন একটা কোথায় হারিয়ে গিয়েছিলাম। তবে সেদিন এটাও শুনেছিলাম যে রাস্তা ধরে এখন আমরা নামবো, সেই রাস্তাটা নাকি খুবই বিপদসংকুল, কারণ ভীষণই সরু সেই রাস্তার বাঁকগুলি, এবং যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেবকের রোড বন্ধ হয়ে গেছে বলে দেখুন আমার পেছনে দেখতে পাবেন সমস্ত গাড়িগুলোকে এই রুটে পাস করা যায়। রুটটা এত স্টিফ না, মানে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আমাকে বলছে এটা অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া, মানে একটু এদিক ওদিক হলেই একদম বিপদ হয়ে যাবে। ভয়ঙ্কর সুন্দর বলে যদি কোনো কথা থাকে তা যেন এই ক্ষেত্রে প্রযোজ্য। এই পথে ঝুঁকি রয়েছে, এই পথ সত্যিই বিপদসংকুল, অথচ পাহাড়ের অনিন্দ্য সুন্দর সৌন্দর্যে আপনার মন হারিয়ে যাবে। সব করতে করতে আমরা এখন এসে পৌঁছালাম মিরিক রোড। এই পথ ধরে আপনারা মিরিকেও যেতে পারেন, তবে আমরা মিরিকে নয়, আমরা এখন চলেছি এনজিপির উদ্দেশ্যে। উত্তরবঙ্গের পরিচিত নদীগুলির মধ্যে বালাসোনও একটি নদী। আমি এটা ছোটবেলায় পড়েছিলাম, আজ দেখলাম। এই হলো শুকনা ফরেস্ট, হাতিও বেরোয় শুকনা ফরেস্টে। এই অরণ্য সংকুল পথ এবং রোদের ঝলক, তার সঙ্গে সমতলে চা বাগান, এখন আমাদের এটি সঙ্গী হলো। শিলিগুড়ি মার্কেট গেছি, এনজিপি স্টেশন। এই যে আমরা পার্কিং এতে গাড়িটা আমাদের ঢুকছে। আমরা এনজিপি স্টেশনে চলে এসেছি। এই পার্কিং থেকে এবার আমি স্টেশনের দিকে যাচ্ছি। সায়ুক ভাই আমাদের নিয়ে যাচ্ছে, দেখিয়ে দেবে, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা দেখুন, আমি আজকে দুদিন ধরে ঘুরছি, তো সায়ুক আমাকে ঘোরাচ্ছে প্রথম থেকে। আপনাদের সঙ্গে ওনার পরিচয় করে দিই। दार्जिलिंग मेरा फ़ोन नंबर मैडम। हाँ, আমি তো ডিসক্রিপশন দিয়ে দেবো। दार्जिलिंग में हम लोग का यूनियन है, एकदम रिजनेबल प्राइस में चलेगा आप लोग। ভীষণই ভালো, ভীষণই মানে ভালো ছেলে, আমাদেরকে ঘুরিয়েছে, আমাদের কোনো প্রবলেমই হয়নি। আর আপনারা যারা আসবেন, আমি ওর নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ওরা খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। তাহলে আপনার নাম্বার भी बता दो एक बार तुम। 7407762964 ये नंबर में आप लोग कांटेक्ट करने से आप लोग का सब गाड़ी मिल जाएगा। আমার কোনো অসুবিধা হয়নি। একটু একটা জায়গায় অসুবিধা হয়েছিল, ঘুরিয়ে এতক্ষণ ধরে এখনো খাইনি। না, খুব ভালো, সত্যিও খুব ভালো। আপনারা যারা আসবেন ওর সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। मेरा साथ कांटेक्ट একদম 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 একদম। এই যে দেখা যাচ্ছে এনজিপি, এখান দিয়েই এসেছিলাম, আর এখান দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। 4 নম্বরে বন্দে ভারত আছে, 4 নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানেই আমাদের গাড়ি আসবে। এখন আমরা প্ল্যাটফর্মে বসে আছি। এক্সিকিউটিভ লাউঞ্জটা যাওয়ার সময়তেও ফুল ছিল, এখন এলাম এখনও ফুল, আর এই 4 নম্বরই এখন বন্দে ভারত আসবে। আগের বার তো সিট 3-তে করছিল, এবার সিট 2-এ আছে। আর
আমি বসেছিলাম যেখানটা, সেখানটা C10 কোচটা ছিল। এখন আমি এগিয়ে যাচ্ছি C2 এর দিকে। পেছনে মা আসছে, ওই যে হাঁপিয়ে গেছে। C2 কোচের সামনে আমি এসে গেছি। প্যাসেঞ্জাররা রিপোর্ট করে দিয়েছে এখন বোর্ডিং অ্যালাউ নয়, কিছুক্ষণ পর বোর্ডিং অ্যালাউ হবে, তখন ট্রেনে উঠবো। এত গরম লাগছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর দূরে সাইনবোর্ডে দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি ওই দিকে। আমার কোচ হবে C2 নাহলে C3, এই নাহলে C4 এই চলে। আরও আগের দিকে পড়লে আমার ভালো হতো, তা না পেছন দিকে আমার পড়তে থাকে। আমি ফাইনালি গাড়িতে উঠে গেছি। 2302 এনজিপি হাওড়া বন্দে ভারত জার্নি আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে। এই এনজিপি ছাড়ার পর কিষানগঞ্জ আছে, তারপর বারসই আছে, মালদা টাউন আছে, আর সর্বশেষ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপর হাওড়া ঢুকবে। সপ্তাহে প্রত্যেক দিনই গাড়িটা চলে, বুধবার দিন বাদ দিয়ে। আর এটা 7ম বন্দে ভারত পরিষেবা এনজিপির সাথে হাওড়াকে মানে কলকাতাকে কানেক্ট করছে। ট্রেনে নতুন করে কিছু বলার নেই। তো এবার আমাদের দুজনে শুধু জার্নিটা আপনারা দেখবেন। খুব টায়ার্ড হয়ে গেছি বলো। আর কার্শিয়ানটা দেখার ইচ্ছে ছিল, দেখলাম ব্যাপক লাগলো। নেমে এসে বড্ড কষ্ট হলো, খুব গরম লাগছিল। মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর যে মানে না দেখলে ভুলে বোঝা। দরজা বন্ধে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার আমাদের ট্রেনের টাইমে ছাড়ার ব্যাপার হয়ে গেছে। ট্রেন ছেড়েও দিয়েছে, এনজিপি ডিপার্ট করে দিল। টাটা। এই ট্রেনটা 561 কিলোমিটার জার্নি কভার করবে, সময় নেবে 7.5 ঘন্টা। এখন আপাতত ট্রেনটা ছেড়েছে, আর এরপরে 12টা ইন্টারমিডিয়েট, তারপরে আমরা পৌঁছাবো কিষানগঞ্জ, যেটা এই ট্রেনের ফার্স্ট স্টপেজ। এনজিপি প্ল্যাটফর্মের 1 নম্বর থেকেই বন্দে ভারত আপ ডাউন করতো, বর্তমানে 4 নম্বর থেকে সেটি ছাড়ে, এবং কিষানগঞ্জে এই ট্রেনের আগে স্টপেজ ছিল না, এখন দেয়। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড আছে 75 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম 30 কিলোমিটার পার আওয়ার। তারপরে কারেন্ট স্পিড কত আছে আমি দেখাবো। এই ট্রেন ছাড়ার পরে 1 লিটার রেল দিয়ে দিয়েছে। শতাব্দীতে 500 দিয়েছিল, এখানে কিন্তু 1 লিটারই দেওয়া হয়েছে। এই হলো আজকে আমাদের স্ন্যাক্স। এইখানে একটা ক্যারামেল পপকর্ন আছে, একটা টি মিক্স আছে, একটা সস আছে, একটা রিয়েলের ফ্রুট জুস আছে, একটা গুটকে কচুরি আছে, চিড়ে আছে, একটা ওয়েট টিস্যু দেওয়া হয়েছে এখানে। ফুড রিভিউ নিয়ে নতুন করে তো কিছু বলবো না, কারণ আমি ফুড রিভিউ আগেও করেছি। এখন একটু স্ন্যাক্স টাইমটা এনজয় করি। এর আগের বার ক্যারামেল পপকর্নটা ছিল না, আমি এবারে ফার্স্ট টাইম খাচ্ছি। মা বললো খুব ভালো লাগছে খেতে, খুব সুন্দর লাগে। আমি ট্রাই করে দেখছি। মিষ্টি মিষ্টি, হালকা সল্টিও আছে, ভালোই খেতে। আমি এই বন্দে ভারতে আগে আপনাদের রিভিউ দিয়েছিলাম, ভালো ছিল খাওয়া দাওয়ার কোয়ালিটি। যাওয়ারটা তো ছিল, অনেকটাতেও ছিল। 1 বছর আগে, এটা পাল্টে গেছে। 1 বছর আগেকার রিভিউ ছিল, 1 বছর পরে রিভিউটাও দিয়ে দিচ্ছি। কালকে এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, আর আজকে বাড়ি চলে যাচ্ছি, মনটা একদম ভালো লাগছে না। ট্রেন এরম ছুটছে। কিষানগঞ্জ আসছে, কিষানগঞ্জ ঢুকলো। কিষানগঞ্জ এলো 2 মিনিট হল স্টপ, কিন্তু এখন গাড়ি কিন্তু 4 মিনিটের মধ্যে ডিলেতে আছে। 10টা ইন্টারমিডিয়েট, তারপরে আসবে বারসই। 88 কিলোমিটার জার্নি কভার করলাম। কিষানগঞ্জ ছেড়ে দিচ্ছি এবার। এখানে স্টপেজ ছিল না, ওদের সিগন্যাল পানি বা দাঁড়িয়ে গেছে। এই ডালখোলা থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। ডালখোলা ছেড়ে এখন আমরা বারসই দিকে এগিয়ে চলেছি। আমি একটু ওয়াশরুম গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, তো তার মধ্যে বারসইটা বেরিয়ে গেছে। 2 মিনিট তো হল স্টপ ছিল। আরে আবার চিপস কিনে নিয়েছি দেখুন। কী করবো, জানাশোনা মানুষ ছিল, নেবেন না ম্যাম, তাই নিলাম। আমিও ভালোবাসি খেতে। অ্যাকচুয়ালি হয়েছে কি, যে আমি আগে তো এইখানে বললাম ট্রাভেল করেছি, তো যে প্যান্ট্রি স্টাফ ছিল সে আমাকে চেনে, তো সেই হিসাবেই আর কি আবার একবার দেখা হয়েছে। তো যাই হোক, তো যাত্রা সফরে চিপস খেতেই থাকবে। চিপসটা খুব ভালো না? খুব ভালো, খুব ভালো। যাওয়ার সময় চিপস খেতে ভালো। ওরে বাবা রে, খুব ভালো। মালদা টাউন আসছে, কিন্তু ডিলে মেকআপ দিয়ে দিয়েছে দেখুন। এই দেখুন মালদার আম গাছ। এখন আমরা মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালাম। তো আমরা এসে পৌঁছালাম মালদা টাউন স্টেশনে। হল স্টপ 3 মিনিট।
এটা ছাড়ার পরে 32টা ইন্টারমিডিয়েট যাবে, তারপরে আসবে বোলপুর শান্তিনিকেতন, যেটা আমাদের এই ট্রেনের লাস্ট স্টপেজ। আস্তে আস্তে সন্ধে নামছে, আর ট্রেন থেকে নেমে পড়লেই হয়ে গেল। আপনাদের জন্য আরো বেশি করে আমরা আসবো, তাই তো? বন্ধুদের জন্য আসবে তো? আসবো। যখন যাচ্ছিলাম তখন রাত্রিবেলা ছিল, ভালো করে দেখাতে পারিনি, এখন সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে। সেদিন দেখলাম একটা ছোট্ট নৌকা এই নদীর পক্ষে ভেসে চলেছে, খুব সুন্দর লাগছিল সেই দৃশ্যটি। স্টপেজ নেই, সামনে ট্রেন বন্ধ হতে আগে যায়নি তা না, আগবারই গেছি। আর ফিচারিংও আপনাদেরকে বহুবারই বলতে পারছি, প্রত্যেকটা সিটের তোলা চার্জিং পয়েন্ট। এটা দেখি আর আমাদের তো ফোন বারবার চার্জ করতেই হয়, সেই একটা সকেটের মধ্যে 5 জনে কখন কার হবে, তারপরে সেই লাইন লাগিয়ে করা, ফটো এডিটিং লাগে। আর এটা দেখি আপনার যখন ইচ্ছা করা যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি এটা দিয়ে ট্রাভেল করার চেষ্টা করি। ট্রেন আবার 17 মিনিট ডিলে হয়ে গেছে। বোলপুর শান্তিনিকেতন আসছে, তার আগে আমাদের ডিনার প্রোভাইড করা হয়েছে, আর আমার ননভেজ আছে, মায়ের ভেজ আছে। যা খাবার আছে আপনি দেখিয়ে দিই। ফুড রিভিউ নিয়ে কিছু বলার নেই, কেন খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে, আমি একবার চেখে দেখেছি, ভালোই হয়েছে। ননভেজে চিকেন আছে, ডাল আছে, রাইস আছে, এদিকে পরাঠা আছে, একটা আচার আছে, দই আছে, এদিকে একটা আলু ভাজা টাইপের রয়েছে। আমারটা দিয়ে গেছে, এখন ওর ভেজ আসেনি, আসুন তবে একসাথে খাবার। এই যে এখন দিয়ে গেছে খাবার, ওনার ভেজ, আর ভেজ যেমন পনির থাকে সেরকম পনিরই আছে। খাবার প্রথমও যেমন ছিল এখনও তেমন আছে, ভালো। ডিনার ডান। এরপরে বোলপুর সামনে ঢুকছে, দেখলেন 18 মিনিটের মতো ডিলেতে আছে। আজকাল অন টাইম হয়েছিল, আবার ডিলে হয়ে গেছে। বোলপুর ঢুকলো, বোলপুর এসে গেল। প্ল্যাটফর্ম তো দেখছেন এদিকে পড়েছে, এখানে 2 মিনিট হল স্টপ, এরপর 45টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশন হাওড়ায় ঢুকবো। ছেড়ে দিল বোলপুর, বর্ধমান এলো, স্টপেজ নেই, ট্রেন দিলে মেকআপ দিয়ে দিয়েছে, হাওড়া ঢুকছে। আর এখানে বেশ বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, যে জায়গাটা ইন্ডিপ থেকে স্টার্ট করেছিলাম এখানেই শেষ করছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে বলে আমি বাইরে ক্যামেরা নিতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনোখানে অন্য কোথাও জার্নি করবো, তখন মধ্যে টাটা।